আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আমি অনেক দিন ধরে ভাবছি আমাদের জীবনের সবথেকে বড় নেক আমল কোনটি, যা আমাদের খুব সহজে জান্নাতে নিয়ে যেতে পারে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার ইবাদতের পরেই পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছেন। একটি হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি নিহিত। সুনান তিরমিজি। ইমাম সাহেব, অনেক সময় দেখা যায় বাবা মা এমন কিছু করতে বলেন যা আমাদের জন্য বেশ কঠিন। সেই মুহূর্তে আমার কি করা উচিত? আব্দুল্লাহ, ইসলামে পিতামাতার মর্যাদা অনেক উপরে। যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে না বলেন, ততক্ষণ তাদের কথা মানা আমাদের জন্য আবশ্যক। তাদের সাথে কখনোই রুক্ষ মেজাজে কথা বলা যাবে না, বরং সর্বদা নম্রভাবে কথা বলতে হবে। এমনকি তারা অমুসলিম হলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। জাযাকাল্লাহ খায়রান ইমাম সাহেব। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার সঠিক খেদমত করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আপনাদের যদি কোনো ইসলামী বিষয়ে জানার থাকে, তবে তা আমাদের কমেন্টে লিখে জানান। আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব।